আমরা জানি কনসোনেন্টের আগে হয় a এবং ভাওয়েলের আগে হয় n, কিন্তু গাইস সব কনসোনেন্টের আগে a নয় এবং সব ভাওয়েলের আগে কিন্তু n নয়। আবার the কোথায় ব্যবহার করা হয়? তো আজকে এই এক ভিডিওতে আমি আর্টিকেলের যত কনফিউশন আছে সবগুলো ক্লিয়ার করে দিব। আমার এই একটা ভিডিও দেখলেই চলবে। So without further ado, let's jump onto the video. First of all, the main topic. What is an article? Well, article হচ্ছে মূলত একটি adjective যা কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে। কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বোঝাতে নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়। আর্টিকেল কি কি? the, a এবং n হচ্ছে আর্টিকেল। মূলত আর্টিকেল কখন ব্যবহার করা হয়? Well guys, countable nouns নির্দেশ করতে আর্টিকেল ব্যবহার করা হয়। অর্থাৎ একটি নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল এটা নির্দেশ করে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল the এবং ইনডেফিনিট আর্টিকেল a, n। বুঝিয়ে বলি, ধরুন আপনি একটি কলম চান, সেটি হতে পারে যে কোনো একটি কলম, অর্থাৎ আপনার চাওয়াটা ইনডেফিনিট। তো এখানে যে আর্টিকেলটি বসবে সেটি হলো a। আবার যদি আপনি জানেন আপনি কোন কলমটি চান, অর্থাৎ আপনার চাওয়াটা নির্দিষ্ট, তাহলে এটা হবে ডেফিনিট আর্টিকেল। এখানে বসবে হচ্ছে the। সিম্পল। ডেফিনিট আর্টিকেল কি? Well guys, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, বিষয় বা ধারণাকে যখন নির্দিষ্টভাবে বোঝানো হয় সেই ক্ষেত্রে হবে ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ the ব্যবহার করা হবে। Now as a sentence example, I know the boy, অর্থাৎ আমি ছেলেটিকে চিনি। The movie was awesome, সিনেমাটি অসাধারণ ছিল। এবার ইনডেফিনিট আর্টিকেল, কোনো ব্যক্তি বা বস্তুকে যখন অনির্দিষ্টভাবে বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি, অর্থাৎ a এবং n। Now as a sentence example, Sophia is buying a newspaper, অর্থাৎ সোফিয়া একটি পত্রিকা কিনছে। এবার শিখে নিই এই ব্যবহারে কিছু নিয়ম। ফার্স্ট অফ অল, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম যদি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় তাহলে এর আগে হচ্ছে এই ব্যবহার করা হবে। ফর এক্সাম্পল, a cow, a book, a pen, a house, a car, etc. আবার খণ্ড টুকরা জাতীয় কোনো কিছু বোঝাতে a piece of কথাটি ব্যবহার করা হয়, যেমন a piece of wood, এক টুকরা কাঠ, a piece of iron, এক টুকরা লোহা। কমন নাউনের আগেও এই ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, a son should obey his father, অর্থাৎ একটা ছেলের তার পিতার প্রতি আনুগত্য থাকা উচিত। একটি বোঝাতেও এই ব্যবহার করা হয়। This is a fun fact. For example, 12 inches make a foot, অর্থাৎ 12 ইঞ্চিতে এক ফুট। I saw a rabbit, অর্থাৎ আমি একটি খরগোশ দেখেছিলাম। এবার হচ্ছে n। যখন কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল অর্থাৎ a, e, i, o, u, তাহলে এর আগে n বসবে, যেমন an orange, an umbrella, an ice cream, an elephant, etc. এবার কিছু ব্যতিক্রম। শব্দের শুরুতে ভাওয়েল থাকার সত্ত্বেও উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এর আগে এই বসে, যেমন a European, একজন ইউরোপিয়ান, a university, একটি বিশ্ববিদ্যালয়। কোনো শব্দের শুরু কনসোনেন্ট হলেও সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এর আগে হচ্ছে n বসবে। Now as an example, an HR representative, HR h দিয়ে স্পেলিং হলেও সাউন্ডটা a হওয়ার কারণে এর আগে n বসে, an HR representative। শব্দের শুরু o দিয়ে হলেও উচ্চারণটা যদি y এর মতো হয় তাহলে এর আগে বসে হচ্ছে a। ফর এক্সাম্পল, a 1 টাকা নোট, অর্থাৎ একটি 1 টাকার নোট, a one day cricket match, অর্থাৎ একটি একদিনের ক্রিকেট খেলা। গাইস, আজকে আমরা আর্টিকেলের সবচেয়ে বেসিক কিছু রুলস নিয়ে আলোচনা করলাম। আর্টিকেলসে তো আরো অনেক ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো নিয়ে আমার আরেকটি ভিডিও আসবে। গাইস, আশা করি তোমাদের আর্টিকেল নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। So guys, till the next video, bye bye, assalamu alaikum.